নমস্কার স্টুডেন্ট, আমি তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় টেস্টের বাংলার প্রশ্নপত্র হুবহু প্রশ্নপত্রটা তুলে ধরব। তো দেখো ভিডিওটা, যে স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়েছিল কে? ব্যাঙ। ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা। কালো হলো বকুলতলা, কালো চাপার বন, ধনাইয়ের ডান হাতে ছিল মোটা লাঠি। তারপরে দুইটা হচ্ছে একটি বাক্যের উত্তর দাও। সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত? দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। মায়াতরু গাছটা সন্ধে হলেই কী করতো? সন্ধে হলেই দুহাত তুলে ভূতের নাচ জুড়ত। তারপর হচ্ছে পূর্ণিমনসার সোনার পাতা কারা নিয়ে গেল? পূর্ণিমনসার সোনার পাতা কারা নিয়ে গেছিলো? পূর্ণিমনসার সোনার পাতা নিয়ে গেছিলো একদল ডাকাত। ঠিক আছে, একদল ডাকাত, তাদের কানে জবা ফুল গুঁজা ছিল, বা ডাকাত দল লিখলেও হবে। তারপরে তিনেতে হচ্ছে দেখে নাও, পূর্ণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? ডাকাত দলকে দেখতে কেমন ছিল? পূর্ণিমনসার জীবনে শান্তি ছিল না কারণ তার আশেপাশের গাছগুলির সুন্দর সুন্দর পাতা ছিল, কিন্তু তার সুচালো কুৎসিত পাতা, তাই তার মনে কোনো শান্তি ছিল না। ডাকাত দলকে দেখতে কেমন ছিল? ডাকাত দল দেখতে ছিল কানে জবা ফুল গোজা বাবরিওয়ালা জওয়ান। ঠিক আছে, তারপর নেক্সট পাতায় দেখে নাও, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে কোন বইটির জন্য নোবেল পুরস্কার পান? 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য, বাংলার অনুবাদ করার জন্য। ঠিক আছে, দ্য সং অফ ফারিংস, সেইটার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরটা হচ্ছে শিয়াল ও কুমির প্রথমে কিসের চাষ করেছিল এবং কুমির শেষ পর্যন্ত সে রাস্তায় চাষ করেনি কেন? শিয়াল ও কুমির প্রথমে আলু চাষ করেছিল, কারণ শেষ পর্যন্ত সে চাষ করেনি কারণ সে বুঝতে পেরেছিল শিয়ালের সাথে চাষ করলে সে ঠকবে, তাই। এবার স্তম্ভগুলো মেলাতে বলেছে। মাস্টারদা হবে সূর্যকুমার সেন, ঘনাদা প্রেমেন্দ্র মিত্র, লিমেরিক হবে হচ্ছে এডওয়ার্ড টিয়ার। তারপর সত্য মিথ্যা একটা এখানে তোমাদের 5-এর দাগে একটা তোমার আন্তর্জাতিক যোগা দিবসের একটা আনসিনেমাতে প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেটা করে তোমাকে এগুলো পড়তে হবে। নিয়মিত দেখো, সত্য মিথ্যা করতে বলেছে। নিয়মিত যোগাসন শারীরিক মানসিক সুস্থতা বজায় রাখে, ঠিক সত্য। যোগাসন সকলের জন্য অপরিহার্য, এটাও সত্য হবে। ঠিক আছে, তারপরে দেখে নাও, যে নিয়মিত যোগাসন করলে মানসিক চাপ বেড়ে যায়, এটা হবে মিথ্যা। 21শে জুন দিনটি আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়, ঠিক সত্য। 5-এর ক্ষয়ের দেখা যাবে এক কথায় উত্তর দিতে বলেছে। যোগাসনে একটি উপকারিতা লেখো। যোগাসনে একটি উপকারিতা হবে শারীরিক ও মানসিক সুস্থতা বাড়ে। এইটা প্রথমে এটা যদি লিখে দাও, পরেরটা লিখে দাও দেখে তাহলেও হবে। ঠিক আছে, তারপর এটা হচ্ছে যে 2026 সালে আন্তর্জাতিক যোগা দিবসের থিম কী ছিল? স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ। ঠিক আছে, এটা লেখা আছে, দেখবে প্যারাতে ওইখানে আছে লেখা, ওই দেখে লিখে নিও। নিচে রেখাঙ্কিত পদ্ধতি চিহ্নিত করো। এবার তুমি, এবং তুমিটা হচ্ছে সর্বনাম পদ, যেহেতু নামের বদলে ব্যবহার করা হয়। তারপর যে মাছটা এটা নাম বোঝাচ্ছে, ওই জন্য বিশেষ্য পদ। দুরন্ত ছেলেটা কেমন? দুরন্ত, তাই বিশেষণ পদ। ধনাই সবার আগে তার বাঁ হাতে কাস্তে আর চর, আরটা হচ্ছে একটা সংযোজক অব্যয়, শুধু অব্যয় লিখলেও হবে, সংযোজক অব্যয় লিখলেও হবে। ঠিক আছে, তার ভেঙে দুটি পৃথক বাক্য করতে বলেছে। বলতে দেরি অথচ যেতে দেরি নেই, এটা হবে বলতে দেরি আছে অথচ বা কিন্তু যেতে দেরি নেই। ঠিক আছে, মানে ভেঙে একটাকেই দুটো ভাগে ভাগ করতে হবে। তারপরে দেখে নাও কি বলেছে, যে তুমি যাও আমি যাব না, এটা হবে তুমি গেলে আমি যাব না। এক কথায় প্রকাশ করো। বয়স কম যার, তাকে কী বলা হয়? অল্প বয়স্ক বা কম বয়স্ক। ছুটছে এমন, ছুটন্ত। সমার্থক কী? পুষ্পকে বলা হয় ফুল, শরীরকে বলা হয় দেহ। বিপরীত শব্দ, অনুকূল প্রতিকূল, আদান প্রদান, সন্ধিবিচ্ছেদ। ষড়যন্ত্র, ষড়যুক্ত যন্ত্র ষড়যন্ত্র। নিশ্চয়, নিযুক্ত চয় নিশ্চয়। তাপস্বী, এটা হয়ে যাবে তাপস। ঠিক আছে, এটা তাপস, তাপসী তাপস। গুণবান, ঠিক আছে, গুণবতী। এখানে দেখে নাও 12 তারিখের রথযাত্রা নিয়ে একটা রচনা লিখবে, যে রথযাত্রা বর্ষাকালে রথযাত্রা উৎসব পালন করা হয়। ঠিক আছে, রথযাত্রা, পুরীর রথযাত্রার উৎসব খুবই বিখ্যাত। রথযাত্রা মেলায় আমরা দেখতে গিয়েছিলাম। রথযাত্রায় মেলায় বিভিন্ন মাটির পুতুল ইত্যাদি বিক্রি হয়। তবে রথযাত্রা মেলায় আমরা এই জিনিস খাই, এই সমস্ত লিখে বাক্য রচনা করে দেবে। বাই বাই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এটাই হুবহু আসবে কমন, দেখে নিও। বাই বাই।